Hello friends, I am in church. So all of you, Merry Christmas. Enjoy the day. সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে 25শে ডিসেম্বর যথারীতি আমরা চার্চে চলে এসেছি। তো এই চার্চটি আমার বাড়ির খুবই সামনে, হাঁটা পথে। তো আমি এখানে প্রায়ই আসি এবং ভীষণ ভালো লাগে, খুব শান্তির জায়গা। তো চলে এসেছি এখানে। তো এখানে এই যে জিসাসের একটি মূর্তি আছে, যেখানে মাদার মেরির কোলে জিসাস, মানে এই মূর্তিটি এখানেই সবাই হচ্ছে জিসাসকে এখানেই, মানে উপাসনা গৃহটা বন্ধ আছে, কেন কি ওখানে জিসাসের মূর্তি ওখানেও আছে, কিন্তু ওখানে যেহেতু প্রেয়ার হয়ে গেছে, আমার একটু আসতে দেরি হয়েছে, তো সেই জন্য উপাসনা গৃহটি বন্ধ আছে। তো এখানে বাইরে একটি জিসাসের মূর্তি আছে, সবাই প্রেয়ার এখানেই করছে, তো আমিও এখানেই প্রেয়ার করলাম। তো এটি আমার বাড়ির খুব সামনেই এই চার্চটি, এবং আমি প্রায় দিনই এখানে এসে থাকি। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। আর আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো তাই জন্য আজকে সন্ধ্যাবেলাটায় এলাম এখানে। তো এরপরে দেখি কোথায় যাওয়া যায়, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চার্চটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। তো এই চার্চটা খুব সুন্দর করে এই 25শে ডিসেম্বর থেকে সাজানো হয়, এবং প্রায় 31 ডিসেম্বর অবধি থাকে সাজানোটা, এবং লাইটিং করা হয়, ভীষণ সুন্দরভাবে মানে সাজানো হয়, দারুণভাবে। তো এটা 31 অবধি থাকে। তো দেখাবো আপনাদেরকে কিভাবে সাজানো হয়েছে। তো আমি সিধা চলে এসেছি এখানে প্রেয়ার করব বলে। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্রিসমাসের ব্লগটি শুরু করছি। তো আজকে আমি আমাদের সামনেই যে চার্চ আছে ওখানে চলে এসেছি, আর এই যে চার্চের থেকে আপনাদের সাথে কথা বলছি। আর এই যে চার্চ আমাদের এখানে, চার্চে প্রেয়ার করলাম একটু, আর তারপর চলে এসেছি এখানে। আর এই ফাঁকা জায়গাটায় প্রত্যেক বছর আসি, খুব ভালো লাগে। আর আমাদের একদম বাড়ির হাঁটা পথে এই চার্চটা। আর চার্চে মানে কী বলবো, শান্তির জায়গা যদি কোথাও থাকতে হয় তো এই চার্চ, মানে এত ভালো লাগছে। আর এই সন্ধ্যেবেলাটায় এসেছি তো খুব ভালো লাগছে। তো পুরো দিন একটা সময় পাইনি, তো এই সন্ধ্যেবেলাটায় এসেছি আর কি, খুব ভালো লাগছে। আর এই যে চার্চে প্রেয়ার করলাম, আর ভগবানের কাছে, জিসাসের কাছে জানালাম সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জগতে সবাইকে জিসাস ভালো রাখুক, সবার সব সমস্যার সমাধান করুক, এটাই চাই ভগবান যিশুর কাছে। তো সেটাই প্রার্থনা করলাম। আর যাই হোক, এখান থেকে আমাদের বিল্ডিংটা পুরো দেখা যায়। এই আমাদের সেক্টর পুরো 28 হচ্ছে এটা, আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখুন, এটা জাল দিয়ে ঘেরে দিয়েছে, কেন এখানটায় অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য। এই দেখুন, এই বিল্ডিংগুলো হচ্ছে আমাদের সেক্টর 28। তো এইগুলো হচ্ছে, এটা জাল দিয়ে পুরো ঘেরা। আচ্ছা, আমি ওই দিকটায় যাই দেখি। আর এই যে চার্চের পুরো ওই দিকটায়, পুরো ভেতরটা দেখাই যায়, ওই দিকটা জাল দিয়ে ঘেরা ছিল বলে দেখাতে পারি না, এই দিকটায় ফাঁকা আছে। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের সেক্টর 28, পুরো এখান থেকে দেখা যায়। আর দারুণ মানে এই জায়গাটা, এখান থেকে পুরোটা, কারণ এটা একটু পাহাড়ের উপরে বলে, আর সেক্টর 28টা পুরোটাই দেখা যায় এখান থেকে। আর ওই যে আমাদের বাড়ি।
ডেকোরেশনটা তো দারুণ ছিল। তো আপনারা তো সেটা দেখলেন। বিভিন্ন ছোট ছোট কাপ দিয়ে, এই কাগজের যে চা খাওয়ার কাপগুলো হয় সেগুলো দিয়ে এই কী সুন্দর এই হাঁসটা বানিয়েছে। আর দারুণ পুরো ডেকোরেশনটা, মানে এত সুন্দর হয়েছে, দারুণ লাগলো। তো আমরা তো যথারীতি এখন চার্চ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু খেতে। কেন কি আমার ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় অনেকক্ষণ ও কিছু খায়ও নি। তো তাই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে খেয়ে নিই, তারপর খেয়ে আবার আমরা একটু মলের দিকে যাব। আর এই রাস্তাটা তো আপনারা আমার অনেক ভিডিও তো দেখে থাকবেন, এটি খুব চেনা রাস্তা। আর এই যে পাশে ডিমার্ট, এখানে আমি বহুবার বাজার করতে এসেছি বা আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখিয়েওছি। তো এই যে সিউট, সেটা তো সিউটস দিয়ে আমরা সিধা যাচ্ছি বেলাপুর। আজকে যাব বেলাপুরে। তো ওখানেই আমরা কি বলে রাতের ডিনারটা করব আর কি। তো রাস্তাঘাটে ভীষণ ভিড় আর জ্যামও বিশাল, ভীষণ রাস্তাটা। আমরা তো এই রাস্তাটাতেই যাচ্ছি, ওপাশে যেদিকে গ্র্যান্ড সেন্ট্রাল মলটা আছে ওদিক দিয়ে তো মানে যাওয়াই যাচ্ছে না, মানে এত ভিড় আর পুরো জ্যাম হয়ে আছে রাস্তাটা, পুরো একদম পুরো ওই রাস্তাটা তো মানে ঢোকা যাবে না, গাড়ি ঢুকতে পারছে না। এই দেখুন কীরকম জ্যামটা হয়ে আছে, দেখুন পুরো রোড পুরো একদম সব গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন একদম লাইন দিয়ে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। তো মানে আজকে এত ভিড় জ্যাম কাটিয়ে 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 এই দেখুন আমরা যেতেই পারছি না। আর এই যে দূরে দেখা যাচ্ছে ওই মহানগরপালিকার অফিস, যেটা মুম্বাই মহানগরপালিকা কর্পোরেশনের অফিস, সেটা হচ্ছে এটা। তো এখানেও তো আপনারা দেখে থাকবেন আমার দেওয়ালির দীপাবলির যে ব্লগটা, তাতেও আমি এসেছিলাম এখানে। তো এখানে একটা ছোটো রকম পার্ক আছে, এই যে বাচ্চারা সব খেলে এখানে বসে এগুলো। তো এখানেও আপনারা দেখে থাকবেন, এগুলো আমার আগের বহু ব্লগে এই জায়গাতে আমি এসেছি এবং সেগুলোতে ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। এটা হচ্ছে মুম্বাই মহানগরপালিকার অফিস, নবী মুম্বাই মহানগরপালিকার অফিসে যে দেখেই লেখা আছে এখানে মহানগরপালিকা, তো কর্পোরেশনের অফিস আর কি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিস এটা। তো আমরা এখন বেলাপুর প্রায় ঢুকে যাব। তো এত জ্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকক্ষণ পর একটু মানে হলো। তো যাক, বেলাপুর আমরা প্রায় ঢুকছি এখন, দেখা যাক কোথায় যাই। তো আমরা এখন বেলাপুরে চলে এসেছি। তো এটা হচ্ছে বেলাপুরের রাস্তা। তো আমাদের নবী মুম্বাই কিন্তু মুম্বাইয়ের থেকে হাজারো গুণ ভালো, মানে নবী মুম্বাইয়ের থেকে কোনো অংশে কম যায় না। এবং নবী মুম্বাই সত্যি খুব ছিমছাম পরিষ্কার সুন্দর জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মুম্বাই একটু কনজেস্টেড, একটুখানি মানে রাস্তাঘাট একটু মানে সরু সরু ন্যারো টাইপের, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। নবী মুম্বাই অনেক বেশি উন্নত মুম্বাইয়ের তুলনায়। তো আমরা এখন এই যে যাচ্ছি, আর রাস্তাতে প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড ভিড়, মানে দেখতেই পাচ্ছেন আপনারা। ট্রাফিক জ্যাম রাস্তায়, আর আজকে এত জ্যাম রাস্তাতে, মানে এই যে দেখতেই পাচ্ছেন তো আপনারা, মানে প্রচুর ট্রাফিক জ্যাম আছে। আর সব জায়গাতে এত ভিড়, যার জন্যে এই মল টলগুলোতে প্রচণ্ড ভিড়। আমাদের ওখানে গ্র্যান্ড সেন্ট্রাল মলও প্রচুর ভিড়, যার জন্যে প্রচণ্ড রাস্তাঘাটে জ্যাম, আর গাড়ি মানে যাচ্ছেই না, এরকম অবস্থা। পুরো লাইন দিয়ে পুরো মানে আসা যাওয়া দুই পথেই একদম পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন দেখুন সব দাঁড়িয়ে আছে, দেখুন পুরো আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, সামনের দিকে দাঁড়িয়ে আছে, সব একদম লাইন দিয়ে, দেখুন লাইন দিয়ে পুরো নড়ছেও না চলছেও। আজকে এর জন্য এত 25শে ডিসেম্বর করে ক্রিসমাসের জন্য ভিড়টা হচ্ছে। আমরা এখন বেলাপুরে দাঁড়িয়ে আছি, বেলাপুরে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। রেস্টুরেন্টেও এখানেও লাইন, মানে এই যে দাঁড়িয়ে আছি, এখানে একটা বার, বিশাল বড় রেস্টুরেন্ট আছে, বার রেস্টুরেন্ট আর ব্যাঙ্কোয়েট হল টলও আছে, বড় বিশাল বড় রেস্টুরেন্ট এটা। তো এখানে এসেছি খেতে, তো এখানেও দেখছি লাইন, মানে এমন, মানে আজকের দিনটায় এত ভিড়
কোথাও ফাঁকা নেই, রাস্তা ফাঁকা নেই, হোটেল ফাঁকা নেই, পার্ক ফাঁকা নেই, মল ফাঁকা নেই, কোনো জায়গা ফাঁকা নেই। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওয়েটিং করছি। মানে একটু আমাদের বললো 5 মিনিট ওয়েট করতে, তারপরে ভেতরে যাবো। হোটেলটা আপনাদের দেখাই দাঁড়ান, বিশাল বড় হোটেল। এই হোটেল মনসন। আর এই যে রোড, এই যে রোডে গাড়ি যাচ্ছে। এই দেখুন গাড়ি, সব এত গাড়ি, সব দাঁড়িয়ে আছে। আমরা একটা হোটেলে চলে এসেছি, ভেতরে বসেছি খেতে। তো একটা চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ নিয়েছি। এটাই খাবো, বাইরে বেশ ঠান্ডা। আমি একটা এটা দিয়ে ঠান্ডা হবে, এটা দিলে ঠান্ডা হবে। ভালো স্যুপটা, মাঞ্চুরিয়ান স্যুপ বেশ সুন্দর, ভালো লাগছে। ভালোই স্টার্টিং তো এটা দিয়ে শুরু করেছি। স্যুপটা খুব ভালো ছিল। এবারে চিকেন মাঞ্চুরিয়ান নিয়েছি, আর চিকেন ক্রিস্পি, আর একটা মিক্সড ফ্রাইড রাইস, আর একটা রুটি। চিকেন মাঞ্চুরিয়ান, আর ওই যে আমার ছেলে খাচ্ছে চিকেন ক্রিস্পি, এটা আর ওটা মাঞ্চুরিয়ান, আর একটা ফ্রাইড রাইসটা এখনও আসেনি, মিক্সড ফ্রাইড রাইসটা এখনও আসেনি। আর এদিকে স্যুপটা তো বেশ ভালোই ছিল, ভালোই লাগে। তো এখন বাড়ি চলে এসেছি, হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি, আর বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে আবারও জানাই মেরি ক্রিসমাস। আর নতুন বছর আবার আসছে, আর এক সপ্তাহ পর নতুন বছর স্টার্ট হয়ে যাবে। 2025 সালে আমরা চলে আসবো। তো অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখি। আর সবাই নতুন বছর অবশ্যই ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগলে, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কি বলবো, আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার আর মেরি ক্রিসমাস। তো আজকের মতন অনেক রাত হয়ে গেছে, তো সবাইকে টাটা, গুড নাইট।